নমস্কার, ভাটিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা করতে চলেছি সেই রেসিপিটা হলো তেঁতুল চা। এই তেঁতুল চা বানাতে আপনাদের কি কি উপকরণ লাগছে একবার চোখ বুলিয়ে নিন। এখানে আছে বিট নুন, কাঁচা লঙ্কা, চা পাতা, চিনি, আর এখানে আছে তেঁতুল। আর তেঁতুলটাকে আলাদা আমি জল দিয়ে একটু মেখে রেখে দিয়েছি, দানাগুলোকে ফেলে দিয়েছি, কাইটাকে তেঁতুলের কাইটাকে বানিয়ে রেখেছি। আপনাদের অনুমতি নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়েই নিয়েছি। এই গ্যাস জ্বালিয়ে এবার একটা ছোট্ট মগ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল নিয়ে নিলাম। আজকে যা গরম পড়েছে, আজকে এই তেঁতুল চাটা বানাচ্ছি। এই গরমে টক জা দিয়ে কিছু খেলে বেশ শরীরটা ঠান্ডা হয়। এই জন্যই আজকে আমি মাথা থেকে ভাবলাম যে আজকে তেঁতুল চাটা করা যেতেই পারে, এই জন্য তেঁতুল চাটা করছি। আর টকের সাথে একটু ঝাল ঝাল ব্যাপারটা, নুন ব্যাপারটা থাকলে বেশ মজাদার একটা ব্যাপার আছে। তাই এই মজার রেসিপিটা আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাহলে জলটা ফুটে গেছে, এবার আমি জলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এই চিনিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমি যে চিনিটা দিলাম চায়ের মধ্যে, আপনাদের যাদের সুগার থাকে তারা আপনার চিনির বদলে গুড়টা দিতে পারেন বা গুড়ের বাতাসাও দিতে পারেন। আচ্ছা, বাংলাদেশে এই চাটা খুব বিখ্যাত একটা চা, তেঁতুল চা। তা আমি সেইভাবেই একটু তেঁতুল চাটা আমাদের এই দেশেও করতে চাইলাম। আমার এক পরিচিত আমাদের দোকানে এসে গল্প করছিল যে বাংলাদেশে এই তেঁতুল চাটা খুব বিখ্যাত। তো উনি বলছিলেন যে তেঁতুল চায় জানো তো কাঁচা লঙ্কা ও তেঁতুল দেয়। তা আমি বললাম যে ও গল্পটা এসে করলো, তাহলে আমি বাড়িতে একবার তৈরি করে খেয়েই দেখি। তা আমি বাড়িতে তৈরি করে খেয়েছিলাম, আমার তো খুব ভালো লেগেছিলো। এই ভালো লাগা থেকেই আপনাদের আমি জানাতে চাই আপনারাও বাড়িতে করে খান। আর আমি এরপরে চিনিটা ফুটে গেছে, এবার চা পাতাটা দিয়ে দেবো। আমার চাটা হয়ে গেছে। এবার চাটা আমি বসিয়ে রেখে এবারে আমি এই যে একটা কাপ নিয়ে নিলাম। কাপের মধ্যে আমি যে তেঁতুল গুলে রেখেছিলাম সেই তেঁতুল গোলাটা 1 চামচ নিয়ে নিলাম। তেঁতুল গোলাটা আমি 1 চামচ নিয়ে নিয়েছি। আচ্ছা, তেঁতুলের সাথে আমি হালকা পরিমাণে বিট নুনটাও নিয়ে নেব। তেঁতুলের সাথে হালকা পরিমাণে আমি বিট নুনটাও নিয়ে নেব। নুন, লেবু আর কাঁচা লঙ্কা, একটা অসাধারণ চা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাপের মধ্যে তেঁতুলের কাই, কাঁচা লঙ্কা আর বিট নুনটা দিয়ে নিয়েছিলাম। এবারে আমি আমার যে চাটা হয়ে গেছে সেটা আমি দিয়ে নেব। চামচের সাহায্যে এই চাটাকে ভালো করে একটু যে তেঁতুলটা দিয়েছিলাম, তেঁতুল, বিট নুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পর আমাদের যে উপরে যে কাঁচা লঙ্কাটা ছিল এটা আমি তুলে ফেলে দেবো, নাহলে একটু গলায় লাগতে পারে, ওই জন্য আমি এটা তুলে ফেলে দিলাম। আপনাদের যাদের খুব গরম লেগেছে তারা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন চাটা কেমন হয়েছে। আর এই তেঁতুলটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। কারো গরম লাগলে এই তেঁতুলটা খেলে অনেকটা শরীরটা ঠান্ডা করে দেয় আমাদের। আর আমাকে কমেন্ট করে জানান এই চাটা আমি কেমন হয়েছে, ও সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটা বাজিয়ে রেখে দিন, বা তাহলে নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর চাটা খেয়ে একবার দেখবেন কেমন হয়েছে। ওকে, বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।